আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। আমরা দিনভর সেই আয়োজনগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো। শেখ হাসিনার সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকেই। তারা বেঁচে আছেন নাকি নেই তাও জানা নেই পরিবারের। বছরের পর বছর চোখের জল ফেলছেন স্বজনরা। কেমন ছিল আয়নাঘরের দিনগুলো? পরিবারের সদস্যরাই বা কিভাবে বেঁচে আছেন? সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে। ছোট্ট লামিয়ার এই আকুতি হৃদয়ে নাড়া দেবে যে কারো। যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে, স্কুলে দিয়ে আসে, তখন তাকিয়ে শুধু দেখতে পারি, কিছু বলতে পারি না। লামিয়ার বয়স যখন ৩, তখন তার বাবা কাউসার হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে। পেরিয়ে গেছে ১১ বছর, বাবার আর দেখা পায়নি লামিয়া। আমার বাবাকে যারা নিছে, আমি তাদের বিচার চাই। কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী। আমার স্বামীরে ফিরে দেখ, আমার সন্তান ওর বাবারে যেন কাছে পায়, ওর বাবার যেন বাবাকে ডাকতে পারে, আমি শুধু একটু কিছু। কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে। ১১ বছরে ফেরেনি মায়ের বুকে, ছেলের শোকে মারা গেছেন বাবা। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গায় জায়গায় ফেলে রাখে, তখন একটা হাঁটতে চাই। হাঁটতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি, কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি। যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে, টর্চারে চোটা হয়তো পাগলও তো করে ফেলতে পারে। প্রত্যক্ষদর্শী ফয়জুল ইসলাম জানিয়েছেন, র্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় সেদিন রাতে। দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে এই হ্যান্ডক্যাপ লাগানো, অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার, র্যাবের মানে সিভিলও ছিল, কুটি পরও ছিল। তখন পুরা গোয়ার শ্বাস করতেছে, শ্বাস করে কিছুই পায়নি। মানে এত পরিমাণ মারছে বলার বাইরে। শেষ পর্যন্ত মেয়ের খেতে খেতে ছেলেটা বলছিল একটু পানি দেবো, আমার একটু পানি খেয়ে। তখন আর পানিটা পর্যন্ত ওরা দেয় নাই, ঘরের মধ্যে আমাদেরকে বলতেছে তোরা এক সাইডে দাঁড়া থাকে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সবাই আয়নাঘরে আছে বলে মনে করেন অনেকেই। সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন। আপনাকে আলো, বাতাস, শব্দ, আপনার তথ্য, ইনফরমেশন আপনি কিছুই পাবেন না, আর আপনি কিছু জানবেন না, জানাতেও পারবেন না। আর এটা একটা খবরের মতো, মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায়, ওখানে খবরে দেওয়ার পর তো কেউ জানে না যে কীভাবে আসে, কোথায় আসে, মানে এইসব জাস্ট ওটা ঠিক সেরকম একটা জায়গা, অত্যন্ত অমানবিক। এভাবে গুম খুনের মাধ্যমে শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন দাবি মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামের। প্রত্যেকটা ঘটনার পিছনে অবশ্যই হাসিনা রেজিম অ্যান্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো, যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল। তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ, মেকানিজমটা ইনভলভড এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে। আর প্রত্যেকটা সিস্টেমের, প্রত্যেকটা ইউনিটের যারাই ইনভলভ ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে। আমরা চাই একটা ক্লিয়ার, নিউট্রাল ইনভেস্টিগেশন হোক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।